আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি একটা জিনিস বানাবো। সেটা কি বানাবো অবশ্যই দেখবেন আপনারা। তো আমি প্রথমে একটা নারিকেল ছিল আমার ঘরে, সেটা কেটে নিছি। তারপর কিছু চাল, ভাতের চাল আর কি, ভাতের চাল একটু ভেজে নিছি। অবশ্যই চালটা যাতে বেশি ভাজা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তারপর যেটা করতে হবে, এই ভাতের চালটাকে আপনি ভাজার পরে শিলপাটায় বেটে নেবেন। অবশ্য যাদের শিলপাটা না আছে তারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি শিলপাটায় আধা ভাঙা করে বেটে নিচ্ছি। তো চালটা বাটার পর আমি যেটা করছি সেটা হলো যে একটা কড়াই আমি বসাইছি চুলার মধ্যে। বসানোর পরে আমি যে নারিকেলটা আগে থেকে কেটে রাখছিলাম সেই নারিকেলটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে পরিমাপ মতো চিনি, মানে একটু যাতে মিষ্টি লাগে, তারপর অনেকে আছে মিষ্টি কম খেতে চায়, এটা যার যার স্বাদ মতো। তো আমি একটু চিনি দিয়ে দিলাম এখানে। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ আমি এই নারিকেল আর চিনিটা নেড়ে যাচ্ছি যাতে একটু মাখা মাখা আঠালো হয়ে যায়, নারিকেলটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, এভাবে আমি করে নিছি। তারপর যেটা করছি যে আমি ওই যে চালগুলো যে বেটে রাখছিলাম, আধা ভাঙা করে রাখছিলাম, এই নারিকেলটা সেদ্ধ হওয়ার পরে নারিকেলটা একটু মানে নারিকেল পাক যেটাকে বলে, নারিকেলটা পাকানো হয়ে গেলে পরে ওই চালটা দিয়ে দিতে হবে। তো আমি নারিকেলটা ভালো করে নেড়ে নিচ্ছি, চিনির সাথে মিক্স করে নিচ্ছি। তারপর ভালো করে নাড়ার পরে আমি যে চালটা বেটে রাখছিলাম সেটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এবং নারিকেলে যে একটা পানি পানি ভাব থাকে ওই পানি পানি ভাবটা কিন্তু শুকায় ফেলতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন, এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে আসলে এটা কি হচ্ছে। আমরাই মনে হয় লাস্ট জেনারেশন, আমাদের মায়েরা কিন্তু আমাদের অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়াইছে, কিন্তু আমরা কিন্তু আমাদের বাচ্চাদের ঠিক সেভাবে রান্না করে খাওয়াইতে পারি না। আসলে আমরা হচ্ছে ডিজিটাল মা, সবসময় চাই মানে কিছু অনলাইন ভিত্তিক, মানে কিনে কিনে খাওয়ানোর অভ্যেস আমাদের হয়ে গেছে, নিজেরা আসলে কিছু করতে চাই না। তো যাই হোক, আমার নাড়ু বানানো কিন্তু হয়ে গেছে অলরেডি, আর নাড়ুটা কিন্তু সেই টেস্ট হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।